কমতে শুরু করেছে বন্যার পানি, ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। দুর্গত এলাকায় বাড়ছে পানিবাহিত রোগ। বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী পাকিস্তান, পারস্পরিক স্বার্থে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত। এবং রাজধানীর বাজারে বন্যার প্রভাব, ঊর্ধ্বমুখী ডিম, মুরগি ও মাছের দাম নিয়ন্ত্রণে সঠিক পরিকল্পনা প্রণয়নের দাবি ক্রেতাদের। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি সানজিদা হক। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নোয়াখালীতে এখনও উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির। বিভিন্ন খালের বাঁধ কেটে দিলেও পানি নামছে ধীরগতিতে। এদিকে ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কুমিল্লায় কমতে শুরু করেছে বানের পানি। তবে দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের, বাড়ছে পানিবাহিত নানা রোগ। বেড়িবাঁধ ও আশ্রয় কেন্দ্রে থাকা মানুষ ভুগছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকটে। এখন পর্যন্ত বন্যায় প্রাণ হারিয়েছে 54 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে কখন আসবে ত্রাণ বোঝাই নৌকা। কুমিল্লার 14 উপজেলার 125টি ইউনিয়নেই সরকারি হিসেবে পানিবন্দী 11 লাখ মানুষ। বিশুদ্ধ পানির অভাব এবং নিরাপদ স্যানিটেশনের অভাবে পানিবন্দী এসব মানুষ এখন চর্মরোগ, ডায়রিয়া, জ্বর, সর্দি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। অন্যদিকে সাপে কাটা, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া কিংবা কাটা ছেঁড়ার চিকিৎসা সেবা নিয়ে রয়েছে দুর্ভোগ। আমার বাড়ি তল পড়ে গেছে, আমি আরেক বাড়ি থাকি আমার বাচ্চা লইয়া, আমার 3টা বাচ্চা। কেন আপনার আশঙ্কা তো খুব ভয়াবহ, অনেক কিছু নষ্ট হইতেছে আপনার। দুর্গম এলাকার বেশিরভাগ মানুষ হতদরিদ্র। তাদের অভিযোগ অনেক প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায়নি ত্রাণ সামগ্রী। এই এমনি গ্রামে গ্রামে যারা দেয় আনফেরার মতন এই খানা পাওয়া যায়, যেটা নিয়ে আসবে স্কুল বিলে লই যায়, ওইটা লুটতরাজ করে। আমার টোটালে আমার সদস্য 10 জন থেকে বাইকগুলো ছোট ছোট মেয়ে আছে 3টা, তারা ভিতরে দিতে চায় না। তারপর আমরা এখান থেকে, আমরা সোনাইশার গ্রাম থেকে এখানে আইছি। বন্যা কবলিত কুমিল্লায় পানিতে ডুবে ও অন্যান্য কারণে প্রাণহানির ঘটনা বেড়েই চলেছে। জেলার বিভিন্ন উপজেলায় গত 3 দিনে 4 শিশুসহ প্রাণ হারিয়েছে 14 জন। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে বন্যা দুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কার্যক্রম পরিচালনা করছে। দুর্গত এলাকার মানুষের সহযোগিতার এগিয়ে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই যে মিতুর রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা, চারিদিকে লোকে লোকারণ্য। কোনো জনসভা, প্রতিবাদ সভা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে নয়, মানুষগুলো এসেছেন বন্যা দুর্গতদের সাহায্যের জন্য। কিছুক্ষণ পর পর ব্যক্তিগত গাড়ি আর ট্রাক এসে দাঁড়ালেই সঙ্গে সঙ্গে ত্রাণ সামগ্রী নামানোর কাজে লেগে পড়ছেন শিক্ষার্থীরা। শুধু গাড়ি নয়, কেউ পায়ে হেঁটে, কেউ রিকশায় করে যে যার সামর্থ্য অনুযায়ী সহায়তা নিয়ে ছুটে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কেউ কাপড়, কেউ শুকনো খাবার, ঔষধ, আবার কেউ নিয়ে আসছেন নগদ অর্থ। আমি আমার মেয়ের পক্ষ থেকে 50,000 টাকা দিলাম বন্যার্তদের জন্য। এখানে এসে দিয়ে গেলাম নিজের হাতে, এটা নিজের কাছে আনন্দ লাগবে। 1,470 টাকা দিয়ে গেলাম। আমার কিছু কাপড় নিয়ে আসবে আমাদের থেকে। তো আমাদের শিক্ষার্থীদের না, আমাদের শিক্ষক, অভিভাবক এবং সবারই একটি উদ্যোগ ছিল যে তাদের পাশে দাঁড়ানোর। স্বেচ্ছাসেবীরা জানান, এখন সবচেয়ে বেশি দরকার খাবার সামগ্রী। কাপড় ব্যতীত শিশু খাদ্য, চাল ডাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী আনার আহ্বান তাদের। যে যেখান থেকে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনারা তাদেরকে সাপোর্ট দেন। হ্যাঁ, আমরা প্রধানত এখন 2টা বিষয়ের উপর বেশি গুরুত্ব দিচ্ছি। সেটা হচ্ছে খাবারের
আর হচ্ছে সুস্থ থাকার জন্য যে মেডিসিন যা দরকার এগুলোর প্রতি আর কি। আগে যেরকম আমরা কালেকশন করেছি, আগে যেরকম মানুষ সাড়া দিয়েছে, আজকেও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। ধর্মবর্ণ নির্বিশেষে মানবিকতার আহ্বানে ছুটছেন সবাই, বলছেন এ যেন এক অনন্য বাংলাদেশ। এমন ঐক্য বজায় থাকলে সম্ভব যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলা। এইচএ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য পাকিস্তান ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপে তিনি চলমান বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে সমবেদনা জানানোর পাশাপাশি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ডক্টর ইউনূসের অবদানের ভূয়সী প্রশংসা করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্জীবিত করার উপর জোর দিয়েছেন শেহবাজ শরীফ। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সরকারের যেই থাকবে তাদের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। রাজীব সিকরির লেখা স্ট্র্যাটেজিক কনরামস রিশেপিং ইন্ডিয়াস ফরেন পলিসি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্কের বিষয়টিকে পারস্পরিক স্বার্থের প্রেক্ষাপট থেকে দেখতে হবে। ছাত্র জনতার আন্দোলন চলাকালে মানবাধিকার লঙ্ঘনের তদন্তে জাতিসংঘকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের জেনেভায় স্থানীয় সময় শুক্রবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি। তিনি জানান, নিরপেক্ষ ও স্বাধীন সত্য অনুসন্ধান পরিচালনার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তার্ক। এতে গত 1 জুলাই থেকে 15 আগস্টের ঘটনাগুলোর তদন্তে জাতিসংঘকে অনুরোধ জানানো হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, ভালো সরকার থাকলে পদ্মা সেতু প্রকল্পে ব্যয় সংকোচন করা যেত। গতকাল 6টায় শরীয়তপুরের জাজিরা সার্ভিস এরিয়া 2 এর কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি আরও বলেন, বিভিন্ন খাত থেকে অর্থ সাশ্রয় করে অবহেলিত এলাকার জন্য কাজ করবে বর্তমান সরকার। এর আগে তিনি পদ্মা সেতু পরিদর্শন করেন। বাজারে আবারও কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম। 3 সপ্তাহ ধরে স্থিতিশীল সবজির দামও আংশিক বেড়েছে সব ধরনের মাছের দামও। যে কোনো মাছ কিনতে বিক্রেতাদের সঙ্গে দর কষাকষি করতে হচ্ছে। বন্যার প্রভাবে কিছুটা দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। লতিফ চৌধুরীর ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নিয়ন্ত্রণে আসতে শুরু করেছিল নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার। তবে নানান সব কারণ এবং সম্প্রতি বন্যায় সেই পরিস্থিতি পরিবর্তন হয়ে যাচ্ছে। বেশিরভাগ পণ্যই বিক্রি হচ্ছে বাড়তি দামে, আবার বেড়েছে অনেক পণ্যের দাম। কমতে থাকা সবজির বাজারও কিছুটা বাড়তে শুরু করেছে। ডিম, ব্রয়লার মুরগি সহ বেড়েছে অন্যান্য আরও পণ্যের দাম। অন্যদিকে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আলু, আদা, রসুন সহ আরও কিছু পণ্য। সম্ভাবনা আসে, কারণ এখন তো ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ বন্যার কারণে, যে খামারগুলো অনেক ক্ষতিগ্রস্ত। বেশি একটা বাড়ে নাই, হয়তো বা ওখান থেকে কিনে আনি, কথা বুঝছেন, আপ ডাউন 5 টাকা। আগে 60 টাকা 65 টাকা বেচছি, এখন 70 টাকা বেচতে হয়, 65 টাকা মিলিয়ে আর কি বেচতেছি। এই যে বন্যা, চতুর্পাশে বন্যার কারণে আপনার সবজি কম পাওয়া যাচ্ছে। আপনার যেসব জায়গাতে বন্যা নাই ওই সব জায়গার সবজি আপনার দেয়া পোষাইতে পারে না, এই জন্য একটু মালের দাম বাড়তি। সর্বনিম্ন মোটা চাল 55 টাকা কেজি, যেটা বিক্রি করছে আগে 48-50, সেটা এখন 55 টাকা। তাহলে দাম কমলো, দাম তো সব বাড়তি। এখন নতুন সরকারের কাছে আমাদের আবেদন যে জিনিসপত্রের দামটা কমায় দেওক। বন্যা পরিস্থিতিতে দাম দর নিয়ে ক্রেতারা খুব বেশি অভিযোগ না করলেও বাজার নিয়ন্ত্রণ করতে পরিকল্পনা মাফিক সামনের দিকে আগানোর আহ্বান জানান ক্রেতারা। আমরা সাধারণ মানুষ হিসাবে আমাদের জিনিসপত্রের দাম যাতে কম থাকে আমরা সেটা যাচ্ছি। ডিম নিলাম বর্তমানে 160 টাকা ডজন, ওই দিনও গত সপ্তাহে নিচে 160 টাকা ডজন, কমে নাই, বরং সরকার বলতেছে বাড়বে। এই কাঁচা সবজি সব যেখান থেকে আসবে, বিশেষ কুমিল্লা অঞ্চল বা এই যে ফেনী এলাকা থেকে সব তো পানি ডুবে গেছে, সুতরাং দাম কমার সম্ভাবনা তো কম। ক্যারিং কস্ট একটু কমছে, এটা ঠিক যে চাঁদাবাজিটা কিছু কমছে,
কিন্তু সেই তুলনায় কমে নেই আর। তবে মাছ বাজারের চিত্র একেবারেই আলাদা। বাজারে সরবরাহ কম হওয়ায় দাম বাড়তির অভিযোগ করেন ক্রেতা বিক্রেতা উভয়ই। রপ্তানি বন্ধ হলে হবে কি? নদীতে আমদানি হইতে হবে তো মাছ, নদীতে থাকতে হবে মাছ, নদীতে মাছ যদি থাকে রপ্তানি তো তারপরও অজস্র ধরা খাইলে রপ্তানি তো সমস্যা হয় না তেমন একটা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভারে হৃদয় নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৩০৮ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত হৃদয় আহমেদের বাবা, নাটোর জেলার সিংড়া থানার ছাতার দিঘি গ্রামের বাসিন্দা রাজু আহমেদ। শেখ হাসিনা ছাড়াও মামলায় আসামির তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভার সাবেক মেয়র আব্দুল গনি সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে মুন্সিগঞ্জে নূর মোহাম্মদ হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৩১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় বিএনপি এখন পর্যন্ত প্রায় ১০ কোটি টাকার ত্রাণ দিয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ। গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও রাস্তাঘাট সংস্কারের জন্য বিএনপি কাজ করবে। এজন্য বিএনপির সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ডাক্তার জাহিদ বলেন, আমানত যাতে সঠিকভাবে ব্যবহৃত হয় এজন্য তারা সচেতনভাবে কাজ করছে। এ সময় বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য জানান, যারা গুমের সঙ্গে জড়িত তাদের আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচার করা হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই গুমের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। যতই দিন যাচ্ছে প্রতিদিন এই টাকার পরিমাণ বাড়ছে। গতকালকে পর্যন্ত আমাদের একটি রাফ এস্টিমেশন ছিল নিয়ারলি 10 কোটি টাকা, আমরা 10 কোটি টাকার ত্রাণ বিএনপির পক্ষ থেকে, বিএনপি পরিবারের পক্ষ থেকে জনগণকে দেওয়া হয়েছে। সরকারের পাশাপাশি আমরা আশা করছি ইনশাআল্লাহ এই ত্রাণ অব্যাহত থাকবে। আবারও বিতর্ক উঠেছে এক্সিম ব্যাংক নিয়ে। বাংলাদেশ ব্যাংকের PRPD ব্যাংক কোম্পানি আইন 1991 সংশোধিত 2023-এর 47 উপধারা মোতাবেক ব্যাংকটির পরিচালক পর্ষদ ভেঙে দেওয়া হয়। কিন্তু 24 ঘন্টা পার হতে না হতেই শুক্রবার বন্ধের দিন প্রভাব খাটিয়ে নজরুল ইসলাম স্বপন এক্সিম ব্যাংকের নতুন চেয়ারম্যান হন। বিস্তারিত মন্ডলে নামের রিপোর্টে। এক্সিম ব্যাংকের পরিচালক পর্ষদ ভেঙে দেওয়ার 24 ঘন্টা পার হতে না হতেই শুক্রবার বন্ধের দিন তড়িঘড়ি করে ব্যাংকের নতুন চেয়ারম্যান করা হয়েছে নজরুল ইসলাম স্বপনকে। এ বিষয়ে জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন। বোর্ড মিটিং শেষে নজরুল ইসলাম স্বপন বলেন, বাংলাদেশ ব্যাংকের আদেশেই এই মিটিং হয়েছে, তাতে কোনো প্রকার আইনি বাধা নেই। বাংলাদেশ ব্যাংক বলেছেন যে আপনারা আজ থেকে শুরু করে যে কোনো দিন বন্ধের ভিতরে করতে পারবেন, কোনো অসুবিধা নাই। মৌখিকভাবে বলেছে? হ্যাঁ, কে বলছে? নারে কাগজ আছে? না না, বলছে যে গভর্নর সাহেব নিজে বলেছে। হ্যাঁ, মানে মৌখিকভাবে বললে কি ওরা মিটিং করে ভাঙা যায় না? আপনাদের একটা ব্যাংকের কথা লড়বে, একটু কাগজপত্র না ডকুমেন্ট বলতে বলেছে। শুক্রবার কেন করা যায়? সাথে আপনাকে অনেক কথা বলি। আমরা ব্যাংক, প্রাইভেট ব্যাংক, আমরা সরকার সাথে যে কোনোদিন মিটিং করতে পারি, কোনোদিন বাংলাদেশ ব্যাংকের ডিপ্টি গভর্নর ওনারা বলেছে আপনারা সেই পরিস্থিতিতে আমরা। এ সময় এক্সিম ব্যাংকের নতুন পরিচালক পর্ষদের মিটিংয়ে নজরুল ইসলাম স্বপনের বহিরাগত সহযোগীদের দেখা যায় ব্যাংকের সামনে। কি কাজে আসছেন বলেন? আমার কাজ আছে। এর আগে গাড়ি নিয়ে গেলেন, কারোটা কার গাড়ি পার করে দিলেন? আমার কোন গাড়ি? আপনি এর আগে বলছেন ফুটেজ আছে, আপনি করে দাঁড়িয়ে বললেন আপনার একটা গাড়ি আপনি বের করছেন, এখন এটা কিভাবে? আমার গাড়ি। ওটা কার গাড়ি? ওটা কার গাড়ি? একটা কার গাড়ি ছিল, আগেরটা কার গাড়ি ছিল, আপনি তো নিয়ে গেলেন। আপনার প্রথমটাও রেকর্ড। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
দিনাজপুরের চড়ারহাট শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের স্বেচ্ছাচারিতা ও বৈষম্যমূলক কার্যকলাপের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজের শিক্ষক কর্মচারী, দাতা প্রতিষ্ঠাতা ও অভিভাবকগণ কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করে। শিক্ষকদের দাবি, অধ্যক্ষ গোলাম মোস্তফা কর্তৃক অন্যায়ভাবে শিক্ষক কর্মচারীর কর্তনকৃত বেতন ফেরত প্রদান, কর্মচারীদের টাইম স্কেল, সিনিয়র স্কেল ও পরিবর্তনের ব্যবস্থা গ্রহণ গভর্নিং বডি গ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ এবং সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত হয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধকারীরা সরে যায়। হাদিয়া কার্যক্রমের অংশ হিসেবে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি। সংগঠনটির বাংলাদেশের আমির জামিয়া ইসলামিয়া হালিমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মধুপুর পীর সাহেব আলহাজ হজরত মাওলানা আব্দুল হামিদ ট্রাক ভর্তি ত্রাণ সামগ্রী নিয়ে মুন্সিগঞ্জ সিরাজদি খান থেকে রওনা হয়ে ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলার কয়েকটি আশ্রয় কেন্দ্রে বানভাসী মানুষের মাঝে বিতরণ করেন। এ সময় হালিমিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ওবায়দুল্লাহ কাশিমি, মধুপুর পীর সাহেবের খলিফা মাওলানা আবুল হাসান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কুমিল্লার নাঙ্গলকোটের মৎস্য চাষী জালালের বাড়ির পাশের দুটি পুকুরের বাঁধ বন্যার পানিতে ভেসে গিয়েছে। নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ক্ষতিগ্রস্ত জালাল বলেন, তিনি অটোরিকশা চালিয়ে জীবনযাপন করেন। একটু বাড়তি আয়ের জন্য এনজিও থেকে লোন নিয়ে মাছ চাষ শুরু করেন। চলতি মাসে মাছ বিক্রি করার প্রস্তুতি থাকলেও এবারের বন্যার পানিতে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। এই দুটো পুকুর চাষ করতেছি সম্পূর্ণ টাকায়। গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের মামুদপুর গ্রামে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে জামে মসজিদের নতুন ভবনের উদ্বোধন করেছেন বিএনপি নেতা নাহিদুজ্জামান নিশাদ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা নাহিদুজ্জামান নিশাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু, সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাঘাটা উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহিন সহ আরও অনেকে। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের গুজরাটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। টানা চতুর্থ দিনের মতো রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা কবলিত অঞ্চল থেকে প্রায় ১৮,০০০ লোককে সরিয়ে নেওয়া হয়েছে। গুজরাটের বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে আজোয়া জলাধার ও প্রতাপপুরা জলাধারের পানি বিষাবিত্রী নদীতে ছেড়ে দেওয়ার ফলে নতুন করে বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অন্যান্য স্থানেও জলাবদ্ধতা দেখা দিয়েছে। চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি এলাকায় ঐতিহ্যবাহী কাজী বাড়ি শাহী জামে মসজিদের সম্পত্তি রক্ষা করার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল কাজীর দেউরি এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মসজিদের সাবেক সভাপতি মতোয়াল্লি কাজী শাহাদাত হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি মতোয়াল্লি মীর কাজী আবুল হোসাইন রুমি, বাবুর্চি সমিতির সভাপতি মোহাম্মদ আহমদুল্লাহ, সৈয়দ আজাহারুল হক সহ এলাকাবাসী। এ সময় বক্তারা ভূমিদস্যু চাঁদাবাজ আফতাব মাহমুদ শিমুল সহ তার সহযোগিতাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন। সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নাসিরাবাদ চন্দ্রনগর এলাকায় দলীয় অফিসে এ আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি সাধারণ সম্পাদক নবী হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বায়েজিদ থানা এলাকার সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিরাজ, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বায়েজিদ থানার সহসভাপতি মকবুল আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ নজরুল এবং
অন্যান্য নেতাকর্মীরা। বর্ণাঢ্যদের সহযোগিতায় এগিয়ে এসেছে চট্টগ্রামের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী এশিয়ান গ্রুপ। নোয়াখালী, কুমিল্লা ও ফেনী সহ বন্যা কবলিত এলাকায় 20,000-এরও বেশি মানুষকে সহায়তা দেওয়া হয়েছে ত্রাণ। গ্রুপটির নির্বাহী পরিচালক খন্দকার বেলায়েত হোসেন ও পরিচালক ওয়াসিফ আহমেদ সালামের তত্ত্বাবধানে এসব ত্রাণ বিতরণ করা হয়। এছাড়াও গ্রুপটির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলেও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এর আগে নগরীর মোহরায় বর্ণাঢ্য 500 পরিবারের মাঝে নগদ 10 লাখ টাকাও বিতরণ করেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম.এ. সালাম। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। কমতে শুরু করেছে বন্যার পানি, ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র, দুর্গত এলাকায় বাড়ছে পানিবাহিত রোগ। বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী পাকিস্তান, পারস্পরিক স্বার্থে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত। এবং রাজধানীর বাজারে বন্যার প্রভাব, ঊর্ধ্বমুখী ডিম, মুরগি ও মাছের দাম নিয়ন্ত্রণে সঠিক পরিকল্পনা প্রণয়নের দাবি ক্রেতাদের। সংবাদ এই পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।